পথহারি, গল্প দেখবো রং বেরঙের গল্প। জাতীয় সড়ক মানে ন্যাশনাল হাইওয়ে। সারা দেশের প্রতিটা রাজ্যকে সে যেন মালার মতো এক সূত্রে গেঁথে রেখেছে। ছোট ছোট গাড়ি থেকে বড় বড় মালবাহী ট্রাক, সাথে ভ্যান, রিক্সা, সবাইকে সে অনায়াসেই প্রতিনিয়ত বহন করে চলেছে। ছোট বন্ধুরা, আজকের গল্প সেরকম এক জাতীয় সড়ক এবং তার পাশের এক ছোট্ট রেস্তোরাঁকে ঘিরে। এই হলো আমাদের গল্পের নায়ক সমরেন্দ্র ভট্টাচার্য। পেশায় ইনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অফিসের প্রবল কাজের চাপ ও টেনশন কাটাতে মাঝে মাঝেই ইনি বেরিয়ে পড়েন লং ড্রাইভে। সঙ্গী বলতে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার ডাক্তার বাবার কালো অ্যাম্বাসাডারটা। এমনই এক শুক্রবারের সন্ধ্যায় তিনি বাড়িতে না ফিরে সোজা বেরিয়ে পড়েন তার ছোটবেলার বন্ধু মনীষ, অর্থাৎ মণিশঙ্কর রায়ের সদ্য কেনা পায়রাডাঙ্গার বাগানবাড়ির উদ্দেশ্যে। কল্যাণী ক্রস করবার পর থেকেই হাইওয়ের দুপাশটা কেমন যেন নির্জন হতে শুরু করেছে। গাড়ির পাশ দিয়ে বিশাল বিশাল ট্রাকগুলো গর্জন করতে করতে বেরিয়ে যাচ্ছে। কুয়াশাও বেশ পুরু। দেশি মুরগির টানে সমর বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ কি হলো গাড়িটায়? টায়ার পাংচার হলো নাকি? নেমে দেখি তো। ওফ, ও টায়ার পাংচার হয়ে গেছে। এখন কি হবে? এ ভাই, এ রুকে 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 ভাই, রুকিয়ে। এ ভাই, ধ্যাৎ, ভাই ভাই রুকে 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 ভাই। ধুর, একটা গাড়িও দাঁড়ালো না। উফ, কপালে কি আছে আজ কে জানে। এক্সট্রা টায়ারটাও হরি গাড়ি থেকে নামিয়ে রেখেছে। সামনে কোনো পেট্রোল পাম্প বা গ্যারেজ আছে কিনা কে জানে। আর টায়ার পাংচার হওয়ার কোনো জায়গা পেল না। এই যে ভাই, শুনছেন? শুনছেন ভাই? ও ভাই, বলুন বাবু। বলছি কাছাকাছি কোনো গ্যারেজ বা পেট্রোল পাম্প আছে? আসলে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আমি যতদূর জানি বাবু, সামনের ওই ৬-৭ কিলোমিটারের মধ্যে কিছুই পাবেন না। এ তো খুব বিপদে পড়ে গেল। কি যে করি? ভ্যানে আমার পরিবার আছে। আসলে সিনেমা দেখতে গেছিলাম তো, বাড়ি ফিরছি আর কি। তা না হলে আপনারে আমি নিয়ে যেতে পারতাম বাবু। না না, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, আপনি যান। আইডিয়া, একটা কাজ করি, মনীষকে একটা ফোন করি, ও বরং ওর গাড়িটা নিয়ে চলে আসুক। ও মাই গড, ফোনের চার্জটা কখন চলে গেছে বুঝতেই পারিনি। তাই ভাবছি এতটা পথ এলাম কিন্তু কোনো ফোন এলো না কেন। এবার কি করি, কি করি এবার? আচ্ছা, কাছাকাছি কোনো পেট্রোল পাম্প বা গ্যারেজ নেই তো কি হয়েছে? হাইওয়ের পাশে কোনো রেস্তোরাঁ থাকবে না তা হয় নাকি? থাকতেই হবে। আর রেস্তোরাঁ থাকলে মানুষজনও থাকবে, আর মানুষজন থাকলে কিছু একটা উপায় ঠিক বের হবে। ইয়েস 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 ইয়েস, এগিয়ে দেখা যাক। এতটা পথ চলে এলাম, তো দেখি দুপাশে শুধু চাষের জমি। খুব বড় বিপদে পড়েছি বুঝতে পারছি। আরে আরে, দূরে একটা আলো দেখা যাচ্ছে না? উফ, মনে হয় কোনো দোকান হতে পারে। যাই তো, দেখি তো দেখি তো গিয়ে। কোচি 2 নম্বরে ঘুগনি রুটি, 3-এ একটা কালো চা। ভিতরে চলে যান, 1 নম্বর ফাঁকা আছে। লিকা না দুধ চা? সঙ্গে কি ডিম, রুটি না ঘুগনি? মানে আমি তো জানি জানি, গাড়ি খারাপ হয়েছে তো,
গাড়ি খারাপ না হলে কি আর আপনার মতো সাহেব মানুষ এই পঞ্চার হোটেলের মুখোমুখি হয়? যান, ভেতরে গিয়ে 1 নম্বর টেবিলে বসেন, চা পানি খান, তারপরে আমি দেখতেছি। ঠিক আছে ঠিক আছে, তবে চিনি ছাড়া চা দেবেন। আচ্ছা আচ্ছা। বড় চা চিনি ছাড়া। হ্যাঁ হ্যাঁ। তা গাড়ির কোনটা গেছে? মানে মানে টায়ার না ইঞ্জিন? ও টায়ার পাংচার। ও হয়ে যাবে। তোমরা কি গাড়ি সারাও নাকি? আরে পঞ্চাদার চায়ের বিজনেস, হাইওয়ের পাশে হোটেল, তাই গাড়ি সারানো এমনি এমনি শিখে গেছে। আরে কত এরকম গাড়ি পঞ্চাদা ঠিক করে দিল। উফ, মাছালে ভাই, তবে আমার কাছে তো আর এক্সট্রা টায়ার নেই। আরে পঞ্চাদা তো আছে নাকি? আপনি চাটা খান তো বাবু, আর ঠান্ডা হয়ে যাচ্ছে। ও হ্যাঁ 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 হ্যাঁ। যাই, 3 নম্বরে 1 প্লেট ঘুগনি চাইলো। বাবু, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে মানে? কি হয়ে গেছে? ওই যে আপনার গাড়ির টায়ার পাঞ্চার সারাই হয়ে গেছে। এবার আপনি নিশ্চিন্তে যেতে পারেন। এরই মধ্যে হয়ে গেল? কিন্তু আমার গাড়িটা যে কালো রঙের অ্যাম্বাসেডর, ওই একখানাই তো ল্যাঙ্গরে পড়েছিল রাস্তার পাশে। তা পঞ্চা, আপনাকে কত দেব? ওই তো একটা বড় চা, 7 টাকা। না না, ওটা না, আমি বললাম গাড়িটা ঠিক করতে। কি পঞ্চা? পঞ্চাদার এত সময় নেই, আজ শুক্রবার হাটবার, তাই দোকানে এত কাস্টমার। অন্যদিন তো বসে মাছি ওড়াই। সে কি, তা বলে আমার গাড়িটা ঠিক করে দিল আর তার পারিশ্রমিক দেব না? তা হয় নাকি? পঞ্চা যে আমার কত বড় উপকার করলো তা তুমি বুঝবে না কচি। কোচি, 4 নম্বর টেবিলে 2টো রুটি। হ্যাঁ যাই। আচ্ছা বাবু যাই। ভগবানের দয়ায় এই যাত্রা বেঁচে গেলাম। এবার ঠাকুর ঠাকুর করে মনীষের বাগান বাড়ি পৌঁছে ফোনটা আগে চার্জে দেব। ও থ্যাঙ্কস গড, গাড়িটা খারাপ না হলে এমন একটা অভিজ্ঞতাই হতো না। মনীষকে বললে ও একেবারে চমকে যাবে, বিশ্বাসই করবে না। শহরের কর্কশ ব্যস্ততার মাঝে, যেখানে মানুষের মধ্যে মনুষ্যত্বই লুপ্ত প্রায়, সেই সময়ে হাইওয়ের পাশে এমন একটা ছোট্ট হোটেলের লোকজনের থেকে এতটা সহায়তা পেয়ে সমর খুব খুশি। একটা ঘোরের মধ্যে গাড়ি চালিয়ে কখন যে সে চাকদার কাছাকাছি চলে এসেছিল বুঝতেই পারেনি। সেটা বুঝলো আবার একটা ঝাঁকুনিতে। আবার গাড়িটাতে কি হলো? ও গড, নট এগেইন! আমি আর পারছি না, কি করি এখন? উফ, খুব টায়ার্ড লাগছে। এত রাতে এই নির্জন হাইওয়েতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন বুঝি? কে কে আপনি? আগে আমি হলাম হরিমাধব শীল, পেশায় ছিলাম নাপিত। আগে ছিলুম মানে? ছিলাম, এখন কাঁচি ধরলে হাত কাঁপে আর কি, তাই সব ছেড়ে ছুড়ে ছেলের কাজে হাত লাগিয়েছি। দেখুন, আপনি আগে কি করতেন আর এখন কি করেন তা শোনার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর এখন আমি হাওয়া খেতে যাব কেন? দেখছেন তো গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। না হলে এই নির্জন রাতে এই হাইওয়েতে কেউ একা দাঁড়িয়ে থাকে? আরে বাবু, মাথাটা ঠান্ডা করেন। শুনুন, আমার ছেলে ষষ্ঠী হলো গিয়ে গাড়ি সারাইয়ের কাজ করে। চলুন দেখি, ষষ্ঠীকে বলে আপনার যদি একটা গতি করতে পারি। আপনার ছেলে গাড়ির মেকানিক? আরে তবে আর বলছি কি, চলেন দেখি। গাড়িতে উঠে আপনি স্টিয়ারিংটা ধরে থাকেন আর আমি গাড়িটাকে ঠেলা মেরে নিয়ে যাই ষষ্ঠীর কাছে। আপনি আপনি এই বয়সে গাড়ি ঠেলবেন? বয়স টয়স কত হয়েছে তা তো জানি না, তবে হাড়ে যে এখনো বেশ জোর আছে তা ঠাউর করতে পারি। আপনাদের মতন কি আর ওই পাউরুটি খেয়ে দিন কাটিয়েছি? ওঠেন 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 বাবু, এখন গাড়িতে ওঠেন। এভাবে অবলীলায় একজন বুড়ো মানুষ সমর এবং সমরের গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারে, হঠাৎ এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে সমর যেন কিছুটা বিহ্বল হয়ে পড়েছিলেন। এভাবে কতক্ষণ চলেছিল সমর কিচ্ছু বোঝেননি। ওর হুঁশ ফিরল বেশ কিছুক্ষণ পরে। কি হে বাবু, এবারে নামেন? এসে পড়েছি তো ষষ্ঠীর ডেরায়। যাই, ষষ্ঠীরে ডাকি গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ও ও আচ্ছা আচ্ছা। কে 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 আপনি? আগে আমার নাম ষষ্ঠী। ও ও, আপনি এখানে কি করছেন মশাই? মানে মানে কি কি করেছি আমি?
এই টায়ারটা আগেও নিশ্চয়ই পাঞ্চার হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই বলে আপনি অন্য গাড়ির টায়ার এনে এই অ্যাম্বাসেডারে লাগিয়ে দেবেন? হ্যাঁ, কি বলছেন কি আপনি? আমি তো পঞ্চার কাছে। কে পঞ্চা? এবার বুঝেছি, আপনিও তাহলে ওই পঞ্চার খপ্পরে পড়েছিলেন। পঞ্চার খপ্পরে মানে কি বলতে চাইছেন আপনি? এখানে আসার আগেও একবার পাঞ্চার হয়েছিল আপনার গাড়ি, ওই করিমবাজারের আগে, তাই তো? জায়গাটার নাম তো ঠিক বলতে পারবো না, তবে হয়েছিল, আপনি ঠিকই বলেছেন। টায়ার পাঞ্চার হওয়ার পরে ওখানে বউ বাচ্চা নিয়ে ভ্যান চালিয়ে এসেছিল একটা লোক। কে, ঠিক বলছি তো? এই যে ভাই শুনছেন? ও ভাই, হ্যাঁ, বলুন বাবু। বলছি কাছাকাছি কোনো গ্যারেজ বা পেট্রোল পাম্প আছে? আসলে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আমি যতদূর জানি বাবু, সামনের ওই 6-7 কিলোমিটারের মধ্যে কিছুই পাবেন না। এ তো খুব বিপদে পড়ে গেল। ভ্যানে আমার পরিবার আছে, আসলে সিনেমা দেখতে গেছিলাম তো। তা না হলে আপনারে আমি নিয়ে যেতে পারতাম বাবু। না না, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, আপনি যান। এত কিছু আপনি জানলেন কি করে? জানবো না মানে? কি বলছেন মশাই? ওই পঞ্চাভূত আর তার দলবলের জ্বালায় আপনার মতো কত মানুষ যে ভুগছে কি আর বলবো। তারপর রাত বিরেতে সবাই আমার কাছেই আসে। কত গাড়ির চাকা এরকম পাল্টে দিতে হয়েছে আমায়। ওই যে দেখেন দেখেন ওখানে কত রকমের চাকা পড়ে আছে। বলছি ব্যাপারটা একটু খুলে বলুন তো। খুলে আর কি বলবো মশাই, ওই বাপ কাকাদের কাছ থেকে শুনে আসছি ওই পঞ্চার হাইওয়ের পাশে একটা ডাল ভাতের হোটেল ছিল এক সময়। তা একদিন হাইওয়ে দিয়ে আসা একখানা প্রাইভেট গাড়ি ব্রেক ফেল করে ওই পঞ্চার হোটেলে গিয়ে ধাক্কা মারে। তাতে পঞ্চা সহ পঞ্চার হোটেলে কোচি বলে একটা বাচ্চা ছিল, আর তার সাথে কয়েকজন লোক পঞ্চার হোটেলে খাচ্ছিল। তাদের সকলেরই মৃত্যু হয় বাবু। তাদের মধ্যে ওই ভ্যান চালকের পরিবারের লোকজনও ছিল। আর সেই থেকে প্রতি রাতে পঞ্চা সেই হোটেল খোলে, আর কোনো প্রাইভেট গাড়ি সেখান দিয়ে গেলেই তার টায়ার পাঞ্চার হয়ে যায়। তারপর সেই পঞ্চা সেই গাড়িতে ভুল চাকা লাগিয়ে দেয়। কিন্তু পঞ্চা কখনো কারো ক্ষতি করে না, ওর যত রাগ ওই প্রাইভেট গাড়ির ওপরে। এক গ্লাস জল হবে ভাই? এই নেন বাবু জল। আপনি তো দেখছি এই শীতের রেতেও কেমন তোর ঘামতেছেন। এ কি আপনার বাবা? জগটা নিচে রেখে দিন। ও আচ্ছা। বাবু, চাকা সারানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে এরই মধ্যে হয়ে গেল? এ কি কোথায় গেল লোকটা? আমার আর এখানে দাঁড়িয়ে থাকা মনে হয় ঠিক হবে না। মোবাইলের চার্জটা চলে না গেলে আমাকে এরকম ভূতের খপ্পরে পড়তে হতো না রে বাবা। উফ, ভাগ্যিস ফোনে চার্জটা ছিল না, না হলে এরকম ভৌতিক এক্সপিরিয়েন্স থেকে বঞ্চিত হতিস সেটা ভাব। মনীষ, তুই এটাকে গল্প বলছিস? না রে ভাই, চটে যাস না, ব্যাপারটা গল্প হলেও তো সত্যি। আরও একটা ব্যাপার ভেবে দেখ, তুই ভূতের ডেরায় বসে চা খেয়ে এলি, এটাকে তো আর অস্বীকার করা যায় না। বিশ্বাস করছিস না তো? কাল সকালে ফেরার পথে তুই নিজে যাবি ওই ষষ্ঠীর গ্যারেজে। আরে বাবা রেগে যাস না, কাল সকালে তোর সাথে আমি নিজে গিয়ে জায়গাটা দেখে আসব। খুশি? কাল অফিসে গিয়েই পুরো ঘটনাটা ব্লগে পোস্ট করব। হ্যাঁ, আর টাইটেলটা দিস হরর এক্সপেরিয়েন্স। না, টাইটেলটা দেব ভূতুড়ে হাইওয়ে। ফাটাফাটি, পারলে পঞ্চার হোটেলের ছবিটাও দিয়ে দিস। সেই হোটেল কি আর গিয়ে দেখতে পাবো? ভূতুড়ে কাণ্ড সকালে গিয়ে হয়তো দেখবো সব ফাঁকা। ঠিক আছে, কাল দেখা যাবে। চল এবার শুয়ে পড়, গল্পের পরবর্তী অংশের ওপর থেকে পর্দা উঠবে কাল সকালে। কাল রাতে গ্যারেজটা কিন্তু তোর বাংলো থেকে এত দূরে ছিল না, কি ব্যাপার হলো বলতো? ওই ষষ্ঠীর গ্যারেজ তো? হ্যাঁ। থামা থামা থামা, গাড়িটা একটু ব্যাকে নে তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন বলতো? চল নামি। এখানে নামলি কেন? ষষ্ঠীর গ্যারেজে যাবি না?
মানে? মানে ষষ্ঠীর গ্যারেজ। এ কি যে তোর এত বড় উপকার করলো তার কথা ভুলে গেলি? কিন্তু ষষ্ঠীর গ্যারেজ এখানে কোথায়? ওর গ্যারেজ এখানেই ছিল। মানে তুই কি যাতা বলছিস বল দেখি। একদমই যাতা বলছি না। কাল রাতে ওই বুড়ো মানে ষষ্ঠীর বাবা তোর গাড়িটা ঠেলে এখানেই এনেছিল। আমি আর পারছি না, কি করি এখন? এত রাতে এই নির্জন হাইওয়েতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন বুঝি? কে কে আপনি? আগে আমি হলাম হরি মাধব শীল, পেশায় ছিলাম না আপিত। আগে ছিলুম মানে? ছিলাম। দেখছেন তো গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, না হলে এই নির্জন রাতে এই হাইওয়েতে কেউ একা দাঁড়িয়ে থাকে? আরে বাবু, মাথাটা ঠান্ডা করেন। শুনুন, আমার ছেলে ষষ্ঠী হলো গিয়ে গাড়ি সারাইয়ের কাজ করে। চলুন দেখি ষষ্ঠীকে বলে আপনার যদি একটা গতি করতে পারি। চলেন দেখি, গাড়িতে উঠে আপনি স্টিয়ারিংটা ধরে থাকেন আর আমি গাড়িটাকে ঠেলা মেরে নিয়ে যাই ষষ্ঠীর কাছে। আপনি আপনি এই বয়সে গাড়ি ঠেলবেন? বয়স টয়স কত হয়েছে তা তো জানি না, তবে হাড়ে যে এখনো বেশ জোর আছে তা ঠাউর করতে পারি। ওঠেন বাবু, এখন গাড়িতে ওঠেন। কি হে বাবু, এবারে নামেন? এসে পড়েছি তো ষষ্ঠীর ডেরায়। কে আপনি? আগে আমার নাম ষষ্ঠী। এই টায়ারটা আগেও নিশ্চয়ই পাঞ্চার হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই বলে আপনি অন্য গাড়ির টায়ার এনে এই অ্যাম্বাসেডারে লাগিয়ে দেবেন? হ্যাঁ, কি বলছেন কি আপনি? আমি তো পঞ্চার কাছে। কে পঞ্চা? এবার বুঝেছি, আপনিও তাহলে ওই পঞ্চার খপ্পরে পড়েছিলেন। এত কিছু আপনি জানলেন কি করে? জানবো না মানে? কি বলছেন মশাই? ওই পঞ্চাভূত আর তার দলবলের জ্বালায় আপনার মতো কত মানুষ যে ভুগছে কি আর বলবো। তারপর রাত বিরেতে সবাই আমার কাছেই আসে। কত গাড়ির চাকা এরকম পাল্টে দিতে হয়েছে আমায়। ওইখানটায় ষষ্ঠী তোর গাড়িটা ঠিক করেছিল। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ সমর, ওই দেখ তোর রুমাল। কাল রাতে খাওয়ার পর এটা তুই পকেটে খুঁজে পাচ্ছিলিস না, কারণ এটা এখানে তুই ফেলে গেছিলিস। তার মানে? এবার চল পঞ্চার হোটেলে। সব কেমন উল্টো পাল্টা লাগছে রে। তোর সাধের ভুতুড়ে হাইওয়ের তো সবে হাফ রাস্তা এলি রে, বাকিটা তো এখনো পড়ে আছে। চল দেখবি। একই রাতে দুবার ভূতের কবলে পড়লাম। নে দাঁড় করা গাড়ি এবার। এ কি, এটা তো সেই রাতের। নে নাম এবার। পঞ্চা, দুটো স্পেশাল চা দে। কিরে সমর, কিছু বল এবার। স্পেশাল চা দুটো। গুড মর্নিং স্যার। কালকে বাবু আপনারে সাবধান করতে ভুলে গেছিলাম। পঞ্চা, ও ষষ্ঠীর খপ্পরে পড়েছিল। পইরেছিলেন? ওই ষষ্ঠীটা মরবার পর থেকেই তো সবাই কেমন জ্বালাচ্ছে, সে আর বলার কথা না। সঙ্গে তো তোমার বাবাও আছে পঞ্চা। সে তো জানি, গয়া কাশি কত জায়গায় গিয়েই তো পিণ্ড দিলাম, কিন্তু তেনাদের আত্মার শান্তি হচ্ছে কোথায়? মনীষ ব্যাপারটা খোলসা করবি এবার প্লিজ। শোন সমর, ষষ্ঠী হলো পঞ্চার বড় দাদা। সেই বাংলাদেশ থেকে এসে এইখানে বাপ ছেলে মিলে একখানা গ্যারেজ খোলে, আর ব্যবসাটা বেশ ভালোই চলছিল। আমার বাবা দেশ গায়ে চুলদারি কামাতো, তাই একদিন গ্যারেজে বসে দাদার চুল কাটছিল। হঠাৎ একটা গাড়ি এসে তাদের চাপা দিয়ে শেষ করে দিল বাবু। তারপর থেকে আমি ওই গ্যারেজের হাল ধরি, কিন্তু কিছুদিনের মধ্যে বুঝলাম দাদা আর বাবার আত্মা আমায় কাজ করতে দেবে না। বড় জ্বালাতন করে রাত বিরেতে। কাজ করছি, ফিরে দেখি রেঞ্জ নাই, স্ক্রুড্রাইভার হাওয়া। প্রথম ব্যাপারটা বুঝি নাই, পরে বুঝতে পারি তখন ওই গ্যারেজ তুলি দিয়ে এই হোটেলের ব্যবসা খুলি। সেই থেকে আমার উপরে রাগ ওদের, আমারে ভূত বানাতে চায়। আশ্চর্য, কিন্তু মনীষ তুই এত কিছু জানলি কি করে? কি যে বলিস, পায়রাডাঙ্গার ওই বাগান বাড়িটা কেনার পর থেকে আমায় এতবার এখান থেকে যাতায়াত করতে হয়েছে। তুই ভাবলি কি করে ওই পঞ্চার দাদার বাবা আমাকে ছেড়ে দেবে? সরি বাবু, আমি তো জানতাম ওই চাকা ঠিক করে দিলেও আপনার নিস্তার নাই, কিন্তু আমি আপনারে সাবধান করতে ভুলে গেছিলাম। মনীষ ওঠ এবার। জানি সমর, তুই ছটফট করছিস, কখন অফিসে গিয়ে ব্লগটা লিখবি কি, তাই তো? সত্যি
ইন্টারনেট মোবাইলের পৃথিবীতেও এমন কত কিছু ঘটে যা যুক্তি তর্কের বাইরে, তাই না? তুই কিন্তু পঞ্চার একটা ছবি নিলে পারতিস মোবাইলে। গুড মর্নিং স্যার। ইয়েস স্যার, আমি রাস্তায়। আমি কিছুক্ষণের মধ্যেই অফিসে ঢুকে প্রজেক্টটা নিয়ে বসছি।